আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে। কিন্তু এখানে শেয়ারিংটা এরকম হয়ে গেল কেন? So, আমাদের এই দুইটা মেশিনও লাগতে পারে, একটু অন করে রাখি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রোসফট এন্টার আইডি হাইব্রিড কনফিগারেশন। ওখানে আমাদের বেশ কিছু কনফিগারেশন টার্ম ছিল, সেগুলো আমরা কভার করেছি। শুধুমাত্র পাসওয়ার্ড রাইট ব্যাকের চেকিংটা মনে হয় বাকি আছে। মেশিনটা রেডি হোক। আর এমনিতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে সমস্যা আছে কিনা? প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে না আপনাদের। ভাইয়া এখানে তো হাইব্রিড আসলে মানে মানে আমার ল্যাপটপে এরকম কনফিগারেশন নাই যে আমি আসলে একটা ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করবো। হুম হুম, তো বুঝতে এটা পারি। একটু ভাই একটা মেশিন আমি আসলে মানে এটা তো হাইব্রিড হাইব্রিড তো আপনার ভার্চুয়াল একটা অথবা প্রিমিয়াম একটা ভিএম লাগবে। তো এটা তো আসলে আমার ল্যাপটপে আমি দিতে পারতেছি না, এই কারণে এটা আমি আসলে করতে পারতেছি না। মেশিন রেডি নাই সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভিএম আমি ক্রিয়েট করতে পারতেছি না। আপনি ইয়ে করেন, ভিএমআর অর্কেস্ট্রেশনে করেন, যদি হাইপার বি বেশি বুঝতে সমস্যা হয়, এটার কনফিগারেশন যদি কমপ্লেক্স মনে হয়। না 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 ভিএমআর ভাই, আমি হাইপার ভিউ জানা আছে, বাট আমার ল্যাপটপে কনফিগারেশনটা নাই যাতে আমি একটা ভিএম ডিপ্লয় করব। আপনার কোশ্চেনটা আমি বুঝতেছি না আসলে। আপনার হাইপার বি আছে, এখন কি প্রবলেম ফেস করছেন? একটা আমি ভিএম যদি যেটা ডিপ্লয় বলতে করবো তার চাচ্ছিল জন্য। ভাই, মেবি ওনার ল্যাপটপের কনফিগারেশনটা খুব ভালো না আর কি, যেটাতে হয়তো দুই তিনটা আর সেইটার জন্য তো আসলে কিছু করার নাই। কনফিগারেশন তো বেটার করতে হবে, কারণ এই প্র্যাকটিস গুলো করার জন্য আপনার ল্যাপটপের কনফিগারেশন ভালো থাকতে হবে। আর যদি এরকম সুযোগ হয়, যদি আপনার অফিসের ল্যাপটপের কনফিগারেশন ভালো থাকে, মানে যদি পসিবল হয় আর কি, অফিসের ফাঁকে হচ্ছে আপনি রেকর্ডিং দেখে করে ফেলতে পারেন। অথবা বাসায় রেকর্ডিং দেখলেন, অফিসে যে সেটা প্র্যাকটিস করলেন নোট করে, এটাও হতে পারে। হ্যাঁ, মানে সেটাই অ্যাটলিস্ট করবো। কনফিগারেশন আপনার ভালো থাকতে হবে। যেমন i3 হলে চলবে না, i5 হলে, i5 এবং হচ্ছে 8 8 জিবি র্যাম,
মানে আপনার ল্যাপটপের কথা বলছি, এগুলো দিয়ে মোটামুটি কাজ হবে। তবে i5ও আমি এখনকার যে মানে ওএস গুলো 2022 19 এগুলো তো আরো অনেক টেম্পোরারি ইয়ে থাকে, বিভিন্ন লক ফাইল এগুলো, এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি i5ও না, আরো একটু উপরের দিকে হলে ভালো, i7 আর 8 GB RAM। আর যদি এদিকে কনফিগারেশন কম থাকে, ধরুন যে আপনার i5 আছে 8 GB RAM, বাট সেক্ষেত্রে আপনি একটা এসএসডি লাগাই নেন 128 জিবির একটা। এসএসডি লাগালে আপনার মেশিন সুপার ফাস্টার হবে, হ্যাঁ, অনেক ফাস্টার কাজ করতে পারবেন। এই যে এত সময় ধরে ধরে আমরা মেশিন ওপেন করছি, এত সময় লাগবে না। হুম। আর 365 এর ক্ষেত্রে তো শুধুমাত্র হাইব্রিড প্র্যাকটিসের জন্য, বাট আপনি যদি আদার্স মাইক্রোসফটের অন্যান্য সার্ভার গুলো প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে তো আপনার হাইপার-ভির কোনো বিকল্প নাই। হাইপার-ভি হোক অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মের কোনো বিকল্প নাই। আর ভার্চুয়াল প্ল্যাটফর্ম আপনি যেটাই দেন না কেন, আপনি একটা কাজ করতে পারেন। অনেকেই যেটা বলে হাইপার-ভি, আমি আসলে ওই জিনিসটা অত বেশি মানে ক্রস চেক করে এবং তেমন কোনো ডিফারেন্স আসলে পাই না। অনেকেই বলেন যে ভিএমআর অর্কেস্ট্রেশন দিলে নাকি অনেক ওটা অনেক বেশি লাইট হাইপার-ভি জি থেকে। ভাই। ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ মানে ওরাকেলা ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে একটু হ্যাঁ, ওরাকল ভিএম গুলা ভার্চুয়াল তাড়াতাড়ি বক্স। রান হয়। হ্যাঁ, ওরাকল ভার্চুয়াল বক্স মানে ওর ইন্টারফেসটা আসলে লিগাসি টাইপের। মানে এটা আপনি আপনি চাইলে করতে পারেন, আমার পার্সোনালি ভালো লাগে না ওরাকল ভার্চুয়াল বক্স। এটা ইন্টারফেসটা মনে হয় অনেক পুরাতন মনে হয় আমার কাছে। হুম। আমি ভাই হাইপার ভি মানে হাইপার ভি রান করে দেখেছিলাম, ভিএম ও ডিপ্লয় করতে গেছি, বাট ভিএম ডিপ্লয় করতে যায় প্রায় আধা ঘন্টা হয়ে যায়, বাট আপনার পুরোপুরি আসে না। আপনার ল্যাপটপের কনফিগারেশন কি বলুন তো আমাকে একটু। কোরাই ফাইভ, হুম। দেন হচ্ছে আপনার 8 জিবি র্যাম, এসএসডি 512। তারপরে হচ্ছে না? না, কি বলেন, আপনার জেনারেশন কত? মেবি 11 জেনারেশন। এটা কি ডেল নাকি, ডেল ইউজ করছেন নাকি এইচপি? জি 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 ডেল। ডেলের একটা সিরিজ আছে ভোস্ট্রো, এই ভোস্ট্রোটা কিন্তু ঝামেলা করে মাঝে মধ্যে। না ভাই, আমি ল্যাটিটিউডটা ইউজ করতেছি 3420। ল্যাটিটিউড। এমনি অপারেটিং সিস্টেম কত আগে দেওয়া আপনার? অপারেটিং সিস্টেম প্রায় 2.5 বছর। যদি পসিবল হয় আপনি নতুন ওএস দিয়ে ফ্রেশ করে ইয়ে করে দেখতে পারেন, কারণ অনেক দিন ওএস হয়ে গেলে তখন অনেক বিভিন্ন রকম প্রবলেম আমাদের ফেস করতে হয়। হুম, হতে পারে ভাই এটা। আচ্ছা, মেশিন দুইটা রেডি হোক, ওটা ওই চেকিংটা আমরা তো করবোই। বাট আজকে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে, আমরা আস্তে করে এখনো কিন্তু আমাদের মাইক্রোসফট টিমসের পার্টটা আমরা ধরে নিই, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট এগুলো বাকি আছে, বাট ওটাতে আমরা পরে যাব। আমরা সিকিউরিটি পার্টটাতে এখন একটু স্টার্ট করব, এবং আমরা সিকিউরিটি পার্টটা স্টার্ট করে ইন্টিউনের পার্টটা দেখবো। মানে ইন্টিউনও সিকিউরিটি পার্টের মধ্যেই, বেসিক্যালি আমাদের ইন্টিউনে ফোকাসিং থাকবে। সো আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট 365 সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। সো মাইক্রোসফট 365 এর সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স বলতে, সিকিউরিটি বলতে আমরা 365 এ যতগুলো সার্ভিস আসলে অ্যাকচুয়ালি ইউজ করছি, হ্যাঁ, টিমস বলেন, তারপর অনড্রাইভ বলেন, শেয়ার পয়েন্ট বলেন, একটা সাবস্ক্রিপশনে অথবা আমরা যে
লাইসেন্স ইউজারকে দেওয়া হবে, ওই লাইসেন্সের এগেনস্টে যতগুলো অ্যাপস যতগুলো সার্ভিস ইউজ করা হবে সবগুলো সিকিউরিটিকে আমরা বুঝে থাকি। বিশেষ করে আমাদের OneDrive, টিমস, শেয়ারপয়েন্ট, এরপর হচ্ছে মেইল। মেইল তো মোস্ট ইম্পর্টেন্ট। সো এই সিকিউরিটিগুলো আমরা বাই ডিফল্ট বেশ কিছু সিকিউরিটি আমাদের মাইক্রোসফট তার এন্ড থেকে করে রাখে। বাট আমরা যদি চাই যে না, আমরা আসলে এই বেসিক সিকিউরিটি অথবা এই ডিফল্ট সিকিউরিটি আমরা এটাগুলো তো থাকবেই, পাশাপাশি আমরা অ্যাডভান্স লেভেলের কিছু সিকিউরিটি আমরা নিজে থেকে অ্যাডমিন আমরা কনফিগার করে দেবো। এটা চাইলে আমরা করতে পারি যদি আমাদের ওই ধরনের সাবস্ক্রিপশনে এই ধরনের ফ্যাসিলিটিস থাকে। সব ধরনের সাবস্ক্রিপশনে সব ধরনের লাইসেন্সে কিন্তু সব ধরনের সিকিউরিটি ফিচার থাকবে না। সিকিউরিটির জন্য আমাদের বেশ কিছু লাইসেন্সিং মডেল আছে। তবে ওভারঅল যদি আমি সিকিউরিটির কথা বলি, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্সের কথা, আমরা এটাকে বলে থাকি ইএমএস। সংক্ষেপে বলি ইএমএস। এটা ফুল মিনিং হচ্ছে এন্টারপ্রাইজ মোবিলিটি প্লাস সিকিউরিটি। বুঝতে পারলাম? ওভারঅল সিকিউরিটির দ্যাট মিনস এটার মধ্যে সবকিছুই। এটার মধ্যে হচ্ছে আমরা মানে যদি দু একটা আমরা মেনশন করি, ধরুন যে M365 ডিফেন্ডার। দ্যাট মিনস ডিফেন্ডারে অনেকগুলো প্ল্যান আছে, সবগুলো ডিফেন্ডার প্ল্যান M365 ডিফেন্ডার। তারপর আমাদের হতে পারে ইন্টিয়ন। ইন্টিয়নকে আমরা বলে থাকি মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। সবগুলো আমাদের হচ্ছে দ্যাট মিনস যত রকম সিকিউরিটি আছে ডিএলপি, তারপর আদার্স মেইলের বিভিন্ন সিকিউরিটি আছে, এন্টি ফিশিং, এন্টি মেলার, বিভিন্ন সেফ অ্যাটাচমেন্ট, যত সিকিউরিটি কথা বলি না কেন আমাদের মানে মেইন যে সিকিউরিটি সুইট অথবা সিকিউরিটি সুইট নেম সেটাকে আমরা বলে থাকি এন্টারপ্রাইজ মোবিলিটি অ্যান্ড সিকিউরিটি। এখন প্রশ্ন হচ্ছে, আমার ধরুন যে আমার দরকার শুধুমাত্র ইন্টিয়নের লাইসেন্স, তাহলে কি আমি এন্টারপ্রাইজ মোবিলিটি সিকিউরিটি পুরোটাই পারচেস করব? আনসার হচ্ছে না। এই এন্টারপ্রাইজ মোবিলিটি সিকিউরিটির মধ্যেও অনেকগুলো সেকশন আছে, মানে বিভিন্ন লাইসেন্সিং ক্যাটাগরি এটার মধ্যে আছে। আপনি আসলে কোন পারপাসে অথবা আপনার এই ওভারঅল সিকিউরিটি এবং মোবিলিটি এন্ড সিকিউরিটির মধ্যে আপনার আসলে কোনটা দরকার, স্পেসিফিক আপনি যেটা আসলে পারচেস করতে চান অথবা আপনার পারপাস যেটা, ওই অনুযায়ী বিভিন্ন মাইক্রোসফটের লাইসেন্সিং মডেল আছে। বুঝতে পারলাম? এই লাইসেন্সিং মডেলের মধ্যে যেমন ইন্টিয়নের অনেকগুলো প্ল্যান আছে, ইন্টিয়ন প্ল্যান 1, প্ল্যান 2। এছাড়াও মানে ইন্ডিভিজুয়ালি ইন্টিয়নের প্ল্যান আছে। আমরা যেমন বিজনেস বেসিক ইউজ করি, তারপর এন্টারপ্রাইজ অফিস 365, ইয়ন, E35, এগুলোর সঙ্গেও আমাদের কি থাকে, সিকিউরিটি ফিচার থাকে। এগুলোর সাথেও আমরা কি পেতে পারি, ইন্টারনেট লাইসেন্স পেতে পারি। আমরা একটু গুগলে সার্চ করে দেখি, দেখিও আমাকে কি দিচ্ছে, কারণ এই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট হয়। এন্টারপ্রাইজ আমাদের ডিভাইস ম্যানেজ করার জন্যই তো ইন্টিউনটাই তো লাগবে, তাই না? রাইট। মানে হ্যাঁ, কোনো পলিসি বা দেওয়ার জন্য তো ইন্টিউন থেকে দিব। ডিভাইসগুলো ম্যানেজ করার জন্য আমাদের ইন্টার লাগবে, এন্টারপ্রাইজ মোবিলিটি অ্যান্ড সিকিউরিটি। যেমন এখানে বলা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ মোবিলিটি প্লাস সিকিউরিটি একটা হচ্ছে E3, আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ মোবিলিটি প্লাস সিকিউরিটি E5। কোনটাতে কি পাচ্ছি দেখেন, মান্থলি এটা শুধুমাত্র এটার জন্য, এই সিকিউরিটির জন্য $10 সামথিং, $16, অনেক বেশি। তাহলে এটা আপনি বছরে হিসাব করেন কতটুকু হয়। এখন আপনি আসলে কি চাচ্ছেন, যেমন আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটার সবগুলো ফিচারই আমরা পাচ্ছি না। এখানে কিছুটা আমার যেমন পার্শিয়ালি, যেমন এখানে দেখাচ্ছে পার্শিয়ালি ইনক্লুডেড, আমরা জানি টিক মার্ক হচ্ছে ইনক্লুডেড, আর এটা থাকা মানে হচ্ছে পার্শিয়ালি ইনক্লুডেড। দ্যাট মিনস আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টের মধ্যে আমরা E3 যদি পারচেস করি তাহলে আমরা এই সবটাই পাবো না। কি কি পাচ্ছি না একটু দেখি। এই দুইটা জিনিস আমরা পাচ্ছি না, প্রিভিলেজ আইডেন্টিটি ম্যানেজমেন্ট যেমন PIM বলা হয়, আর একটা হচ্ছে রিস্ক বেসড কন্ট্রোল অ্যাক্সেস। এই দুইটা জিনিস আমরা যদি E3 পারচেস করি পাবো না, বাট E3 তে অ্যাকচুয়ালি E5 এ সবই পাবো। E5 এ চেকিং করার আসলে কিছু নাই, সিকিউরিটি যা আছে সব পাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা একটু যদি চেক করি এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট। এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে
এন্ড পয়েন্ট প্রোটেকশন অথবা ডিভাইসগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা যে এন্ড পয়েন্ট সিকিউরিটি ইউজ করি সেগুলোর ফিচার আমরা পেতে পারি। তো এটার পুরোটা আমরা পাচ্ছি এখানে E3-তেও পাচ্ছি, আমরা E5-এও পাচ্ছি, হ্যাঁ E5-এও পাচ্ছি। এরপর ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন প্রোটেকশন, এখানে আমরা একটা পাচ্ছি না, ইন্টেলিজেন্ট ডেটা ক্লাসিফিকেশন লেভেলিং, এটা অনেক অ্যাডভান্স লেভেলের হয়, বাট এই জিনিসটা আমরা E5-এ পাচ্ছি। সো এতগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি চেক করে দেখবেন এই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট হয়। এবং এগুলোর সবসময় যে E5 থাকবে, E3 থাকবে, ব্যাপারটা এমন না, এগুলোর মধ্যে আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। পাশাপাশি আমরা আর একটু দেখে আসি। এন্টারপ্রাইজ মোবিলিটি প্লাস সিকিউরিটি, এই দুইটা যে টাইপ অথবা দুইটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আসলে কোনগুলো কভার হয়, যেমন মাইক্রোসফট কিছু জিনিস এখানে মেনশন করে দিয়েছে আপনার জন্য। যেমন আপনি যদি মাইক্রোসফটের অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, দ্যাট মিনস মাইক্রোসফট এন্টার আইডি প্রিমিয়াম পিয়নটা আপনি পারচেস করেন, তাহলে এই সিকিউরিটি ফিচারটা আপনি এটার মধ্যেও পাচ্ছেন, তাই তো বোঝাচ্ছে নাকি? তার মানে আমাকে যে সবসময় E3 পারচেস করতে হবে ব্যাপারটা এমন না। কারণ আমি হয়তো E3 পারচেস করলাম, এটা এখানে শুধুমাত্র এখানে শুধুমাত্র আমরা সিকিউরিটি ফিচার পাচ্ছি, বাট আমি কি শুধুমাত্র সিকিউরিটির জন্য পারচেস করব? না, আমি শুধুমাত্র সিকিউরিটির জন্য তো $10 তো আমি মান্থলি দেবো না। আমার এখানে মেইল থাকবে, আদার্স যেমন বিভিন্ন অ্যাপস গুলো আমরা ইউজ করে থাকি সেগুলো থাকবে, পাশাপাশি সিকিউরিটি থাকবে, আমরা তো সেটাই চাই অ্যাকচুয়ালি, তাই কি না? সো আপনাকে যদি এভাবে করে প্ল্যান করেন, তাহলে আমি যদি এভাবে E5 পারচেস করি অথবা E3 পারচেস করি, তাহলে এটা আমার জন্য ওয়াইজ কোনো ডিসিশন হবে না। সো এই ফিচারগুলো আমি আসলে অন্য কোন কোন সাবস্ক্রিপশনে পেতে পারি, অন্য কোনো সাবস্ক্রিপশন আছে কিনা, যদি সেটা থাকে তাহলে আমি সেই সাবস্ক্রিপশনটা পারচেস করব। যেমন আমি যদি পিয়নটা পারচেস করি, তাহলে যেটা হবে এখানে আমি এন্ট্রাইডির ফ্যাসিলিটিসও পাচ্ছি, প্লাস আমার সিকিউরিটি ফিচারও পাচ্ছি। সো এইভাবে করে আমাদের আরো অনেক ক্যাটাগরি আছে, এখানে মাইক্রোসফট সবগুলো মেনশন করেনি, বেশ কিছু আপনাকে কয়েকটা এক্সাম্পল দিয়েছে। একইভাবে E5 এর জন্য আপনি কি কি পাচ্ছেন এখানে ডিটেলস লেখা আছে। আর দুইটা সাইট চেক করে দেখুন আমরা ইনফরমেশন পাই। এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কিন্তু আপনার খেয়াল করেছেন কিনা, মানে মাইক্রোসফট 365 এই জিনিসটা একটু কম হয়। কম হয় বলতে এর আগের গুলোতে আমি হচ্ছে বিভিন্ন পিপিটি আপনাদেরকে শেয়ার করে, মানে আগের ক্লাসগুলোতে পিপিটি শেয়ার করতাম, প্লাস প্রেজেন্টেশন যেটা আর কি, মানে স্লাইড গুলো দেখাতাম। কিন্তু এই জবে থেকে হচ্ছে MS-102 এটা এসছে, এখানে তো আসলে আমাদের খুব বেশি কিছু নেই। সো ওই ওই প্রেজেন্টেশন গুলো অথবা ওই পিপিটি গুলো আপনাদেরকে দেখালে আসলে খুব বেশি মানে লাভ হয় না, অথবা আপনাদের বুঝতে অসুবিধা হয়। এক্স্যাক্টলি লার্নিংটা হয় না। এই জন্য আমি কিন্তু খেয়াল করেছেন আপনাদের কিন্তু কোনো পিপিটি আমি দেখাচ্ছি না, বাট অ্যাজুরে ক্লাসগুলোতে অথবা উইন্ডোজ সার্ভার ক্লাসগুলোতে আমি কিন্তু পিপিটি দিয়ে আপনাদেরকে স্টুডেন্টকে শেয়ারও করি, প্লাস ওগুলো মানে প্রেজেন্ট করি যে কোনটাতে আসলে কি। বাট 365 এর ক্ষেত্রে এই জিনিসটা ছিল না, যখন MS-100 এবং 100 অন ছিল তখন এই জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার ছিল। বাট এখন MS-102 আসাতে এখানে খুব বেশি আসলে ওই সিকিউরিটি কিছু ফোকাসিং করা, বাকি কোনো কিছুই নাই। এই জন্য আপনাদেরকে পিপিটাও ওইভাবে করে আসলে শেয়ার করতে পারি না। তো যাই হোক, তারপর যদি চান আপনারা MS-102 পিপিটি নিতে চান, সেটা আমি শেয়ার করে দেবো আপনাদেরকে। আমরা শুধুমাত্র ইন্টিউনের কিছু লাইসেন্সের, ইন্টিউন মাইক্রোসফট 365 ইন্টিউন লাইসেন্স, ইন্ডিয়ান প্ল্যান অ্যান্ড প্রাইসিং, দেখি এখানে কি কি পাই। না, এটা আমাদের ডক্স, সো এটা না। যেমন এখানে ইন্টিউনের অনেকগুলো প্ল্যান আছে আমাদের, মাইক্রোসফট ইন্টিউন প্ল্যান অন, একটা হচ্ছে প্ল্যান 2। এরপর বলা হচ্ছে কি মাইক্রোসফট ইন্টিউন সুইট। ইন্টিউন সুইটের মধ্যে যেটা হয়, এখানে আপনি সবকিছুই পাবেন। একটা জিনিস খেয়াল করি আমরা, মাইক্রোসফট ইন্টিউন প্ল্যান অনের মধ্যে আরো বেশ কিছু আমাদের সাবস্ক্রিপশন ইনক্লুডেড আছে। দ্যাট মিনস আমরা যদি ওই সাবস্ক্রিপশন গুলো পারচেস করি, তাহলে আমরা ইন্টিউনের ফ্যাসিলিটিস গুলো পাবো। তাহলে আমরা এটা একটু নোট রাখি।
ইন্টিউন প্ল্যান অনের মধ্যে আমরা পাচ্ছি কি কি পাচ্ছি দেখেন, এটাকে একটু এখানে নিয়ে আসি। একটু খেয়াল করি সবাই, দেখেন এখানে মাইক্রোসফট ইন্টিউন প্ল্যান অন, দ্যাট মিনস আপনি যদি প্ল্যান অন পারচেস করেন আপনি এই ধরনের ফ্যাসিলিটিস পাবেন, এটা আপনারা দেখে নেবেন। বাট এই প্ল্যান অন এত টাকা দিয়ে আপনি শুধু ইন্টিউনের ফ্যাসিলিটিস নেবেন, মানে শুধুমাত্র ইন্টিউনের জন্য আপনি $8 খরচ করবেন মান্থলি, এটা তো আসলে হয় না। এই জন্য মাইক্রোসফট কি করেছে, অন্য অন্য সাবস্ক্রিপশনের সঙ্গেও ইন্টিউনের ফ্যাসিলিটিস আপনারা পেতে পারেন। দ্যাট মিনস আপনারা যদি মাইক্রোসফট 365 E5 পারচেস করেন, E3 পারচেস করেন, অথবা F1 পারচেস করেন, অথবা F3 পারচেস করেন, সেক্ষেত্রেও আপনারা কি পাবেন, ইন্টিউনটা অ্যাভেল করতে পারবেন। তার মানে আমরা যদি মাইক্রোসফট ইন্টিউন প্ল্যান অন দেখি $8, আর আমরা যদি এই সেম টাকায় অথবা কম টাকায় যদি অন্য কোনো, মানে ইন্টিউন তো পাচ্ছি, পাশাপাশি মেইল আদার যে ফ্যাসিলিটিস অথবা আদার্স যে অ্যাপসের সুবিধা অথবা সার্ভিস সেগুলো আমরা পেতে পারি, তাহলে আমাদের এইগুলো পারচেস করা আমাদের জন্য ভালো না? আমরা কেন শুধু শুধু ইন্টিউন প্ল্যান অনটা করতে যাব? আপনারা কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই লাইসেন্সিং গুলো যদি হ্যাঁ বুঝতে অসুবিধা হয়, এই ক্যালকুলেশন যদি ভালো না বোঝেন, তাহলে কিন্তু ওই সলিউশন ডিজাইন করতে পারবেন না, অথবা বুঝবেন না যে আপনার রিকোয়ারমেন্টস কি আর আপনার কোনটা আসলে করা উচিত, পারচেস করা দরকার, অথবা কাস্টমারকে প্রোভাইড করা দরকার কোন ধরনের সলিউশন অথবা কোন ধরনের লাইসেন্স। জি একইভাবে জি বুঝতে এন্টারপ্রাইজ পেরেছি। মোবিলিটি প্লাস সিকিউরিটি, এখানে তো আমরা পাচ্ছি, এটা নিয়ে ডিসকাশন নাই কারণ এটার মধ্যে সবকিছু আছে। যেমন বিজনেস প্রিমিয়াম প্ল্যান, তার মানে যদি কেউ যদি বিজনেস প্রিমিয়াম মাইক্রোসফট 365 বিজনেস প্রিমিয়ামটা পারচেস করে, সেখানে ইন্টিউনের আমরা ফ্যাসিলিটিস পেতে পারি। একটু দেখে আসি মাইক্রোসফট 365 বিজনেস বিজনেস প্ল্যান লিখি, সবগুলো বিজনেস প্ল্যানই আমরা চেক করে দেখি। মাইক্রোসফট 365 বিজনেস প্রিমিয়াম এখানে ইন্টিউন থাকার কথা, অথবা ইন্টিউনের এই যে ইন্টিউন আছে, দেখতে পাচ্ছেন? এই জন্য মাইক্রোসফট এখানে আমাদের ইনক্লুড করেছে যে ইন্টিউনের প্ল্যান অনটা আমাদের এই সাবস্ক্রিপশন গুলো আপনি পারচেস করলেও পেতে পারবেন। এরপর আছে F1 এবং F3 এর প্রাইস গুলো খুবই কম হয়, এই জন্য আমরা কি করি, F1 চুজ করতে পারি ইন্টিউনের জন্য। আমরা আরেকটা কাজ করি, এটা তো দেখলেনি, একটা শিট আমাদের ছিল এন্টারফেসের, পিডিএফ বড় একটা শিট ছিল, ওই শিটটা দেখি ডাউনলোড করা আছে কিনা, একটু দেখে আসি। আপনারা বাসায় এই জিনিসটা একটু দেখবেন, কারণ এটা হয়তো সবকিছু ডিসকাস করা পসিবল হবে না, মাঝে মধ্যে আমাদের মানে কোর্সের কন্টেন্টের সঙ্গে রিলেটেড সেগুলো হয়তো দু একটা আপনাদেরকে করে দেখায়, বাট এগুলো আস্তে আস্তে করে পড়ার ট্রাই করেন। এখন তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যেমন মাইক্রোসফট 365 অ্যাপস, মানে আপনি এই জিনিসগুলো পড়বেন কি করে অথবা চেক করবেন কি করে? 365 অ্যাপস রিলেটেড মাইক্রোসফট আসলে কি কি সার্ভিস দিচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে চান, যেমন ডেস্কটপ ক্লায়েন্ট অ্যাপস, মানে ডেস্কটপ ভার্সন অফিস অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় আছে, সেগুলো যদি আপনি চেক করতে চান কোথায় কোথায় পাচ্ছেন, মাইক্রোসফট 365 E3 এর সঙ্গে পাচ্ছেন, E5 এর সাথে পাচ্ছেন, E1 এর সঙ্গে কিন্তু পাচ্ছেন না। অফিস 365 E1 এর সঙ্গে আমাদের ডেস্কটপ ভার্সনটা নাই, শুধুমাত্র ওয়েব ভার্সনটা আছে, মানে যেটা আমরা ওয়েবে লগ ইন করি, আউটলুক, টিমস, অনড্রাইভ এগুলোর কথা বলা হচ্ছে। বাট আপনি যদি অফিস 365 E3 পারচেস করেন, তাহলে আপনি আবার ডেস্কটপ ভার্সনটা পাচ্ছেন, আর E5 তো পাচ্ছেনই।
এরপর আসেন মাইক্রোসফট 365 F1 এর মধ্যে নাই, F3 এর মধ্যে পাচ্ছেন, কিন্তু কন্ডিশন আছে। এই যেখানে দেখবেন 1 2 3, তার মানে বুঝবেন এটা নিচে কন্ডিশন লেখা আছে। এই যে 2 বলতে কি বোঝানো হচ্ছে, আপনারা এখানে এসে পড়বেন। এই জিনিসগুলো অনেকেই পড়তে চায় না, কিন্তু এইটাই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কন্ডিশন। এই যে উপরে লেখা থাকে 2। আচ্ছা, আগেরটাই ভালো ছিল। সো এটা একটু দেখে নেবেন। একইভাবে ইমেইল, ক্যালেন্ডার, স্কেজুলিং, মানে মেইলের কি কি ফ্যাসিলিটিস আপনি পাবেন, কোথায় কত জিবি পাচ্ছেন, কোনটাতে কোন প্ল্যান আছে, কোনটাতে আর্কাইভ আছে, কতটুকু আছে, ডিটেলস এখানে আমার শো করবে। যেমন মাইক্রোসফট 365 আপনি প্ল্যান 2 পাচ্ছেন E3 এবং E5 এর ক্ষেত্রে। কারণ মাইক্রোসফট 365 E5 যদি কেউ পারচেস করে, এটার মধ্যে অ্যাকচুয়ালি সবই আছে, A to Z। 365 এর যত সার্ভিস, সেটা মাইক্রোসফট 365 এর মধ্যে ইনক্লুডেড। এখানে অ্যাপস থেকে শুরু করে শুধুমাত্র সিকিউরিটি না, যা আছে যত সার্ভিস আছে সবই পাবেন। এই জন্য E5 এর প্রাইসিংটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এক্সচেঞ্জ প্ল্যান 2, তো আমরা E3 E5 এর ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু এখানে যদি আসি, একটু খেয়াল করেন, অফিস 365, এখানে আমরা কিন্তু আবার প্ল্যান 2টা পাচ্ছি না, আমরা পাচ্ছি প্ল্যান 1। তাহলে প্ল্যান 1 এর সাথে কি কি ইনক্লুডেড থাকে, সেই সার্ভিস আপনি পাবেন, সেই ফ্যাসিলিটিস আপনি পেতে পারবেন। একইভাবে E5 যদি আমরা পারচেস করি, সেখানে আবার অফিস 365 E5 যদি পারচেস করি, সেখানে আমরা কি পাচ্ছি, এক্সচেঞ্জ প্ল্যান 2 পাচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু পড়বেন, পড়লে একটু ইয়ে হবে, ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু ইনটিউন পার্টে দেখে আসি। এটা আমাদের ডিসকাশন ছিল না। এটা হচ্ছে মিটিং, কলিং এন্ড চ্যাট, দ্যাট মিনস টিমস রিলেটেড কি কি সাবস্ক্রিপশন আছে না আছে সেগুলো দেখাচ্ছে। এই জিনিসটা মাইক্রোসফট খারাপ করেছে। মানে আগে সবগুলোর সাথে টিমস ছিল, এখন টিমসটা আলাদা করে ফেলেছে। কেন যে করলো এটা বুঝলাম না আসলে। এই যে সবগুলোর সাথে এখন নো টিমস, নতুন একটা আবার এই পার্টটা নতুন নিয়ে আসছে, এটা ছিলই না একদমই মাইক্রোসফট। টিমস এর জন্য কি কোনো সেপারেট লাইসেন্স করছে আবার? হ্যাঁ, এই যে এটা করছে কোনটা? মাইক্রোসফট টিমস এন্টারপ্রাইজ আর টিমস এটা করেছে, এটা ছিল না আগে। আগে তো বিজনেস আগে বেসিক তো পার্ট, হ্যাঁ, সবগুলোর মধ্যে টিমস অটো ছিল। অটো ছিল। বিজনেস বেসিক পারচেস করলে আমরা টিমস পেতাম, মানে একদম যে লোয়ার কস্টের যে এটা বিজনেস বেসিক। এখন E5 এগুলোর সাথেও দিচ্ছে না, অ্যাডভান্স হিসেবে নিতে পারবেন। তাও এই যে টাউন হলের কিছু, তারপর ওয়েবিনার, এগুলো নিতে পারবেন। এই প্লাস চিহ্ন মানে হচ্ছে আপনি নিতে পারবেন, অ্যাডভান্স হিসেবে নিতে পারবেন। আর যদি টিমস এর জন্য পুরো ফ্যাসিলিটিস পেতে চান, সেটার জন্য আপনার আলাদা করে নিতে হবে। এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, কারণ টিমস তো আমাদের সবসময় দরকার হয়। এখন তাহলে আমাদের কাস্টমারকে সলিউশন দেওয়ার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে গেল না? আগে যেমন বলতে পারতাম যে আপনার বিজনেস বেসিক পারচেস করলে এখানে আপনার জুমের লাইসেন্স তো দরকার নাই, আপনি জুমের লাইসেন্স বাদ দিয়ে বিজনেস বেসিক পারচেস করবেন, মেইল ফ্যাসিলিটিস পাচ্ছেন, ওয়ান ড্রাইভ পাচ্ছেন, টিমস পাচ্ছেন, শেয়ার পয়েন্ট পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন। বাট এই জিনিসটা আসলে বলার সুযোগ থাকছে না। এখন এটা হচ্ছে বিজনেস পলিসি, তো মাইক্রোসফট এগুলো চেঞ্জ করবে। কেউ কিছু বলছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে তো আমাদের টিমস এর পার্ট। এখন আসে এন্ট্রা। আচ্ছা, দেখলে ভালো হয়। সো ইন্ট্রা পার্টে আমরা দেখছি যে আসলে শেয়ার পয়েন্ট। সো শেয়ার পয়েন্ট রিলেটেড কোথায় কোন ফ্যাসিলিটি দিচ্ছে মাইক্রোসফট। একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, মাইক্রোসফট 365 F1 এর যে সিরিজগুলো একটু মনে রাখবেন, এফ দিয়ে যেগুলো শুরু, এগুলোতে মূলত ফোকাসিং হচ্ছে সিকিউরিটি। এগুলোতে আমাদের মেইল ফ্যাসিলিটিস আপনি তেমন পাবেন না, টিমস তো পাবেনই না, অথবা অন্যান্য অ্যাপস এর সুবিধা এখানে এফ সিরিজগুলোতে আপনি পাবেন না। এইগুলো যদি আপনি ওই ঘাটাঘাটি করলে নিজেই বুঝে ফেলবেন যে কোনটাতে আসলে কি। মাইক্রোসফট 365 এর F1 এর যতগুলো সিরিজ আছে, সবগুলো ফোকাসিং হচ্ছে সিকিউরিটি। দেখেন, যদি আপনাদের কিছু দেখায়, মাইক্রোসফট 365 F1 F3, এগুলোতে দেখেন আমাদের এক্সচেঞ্জ প্ল্যান 1 প্ল্যান 2 কোনোটাই নাই। তার মানে এটা মেইলের জন্য এই সাবস্ক্রিপশনটাকে মানে করা হয়নি, তৈরি করা হয়নি এগুলোর জন্য, এটা সিকিউরিটির জন্য করা হয়েছে। F3 তে আবার টিমস আছে, টিমস এর ফ্যাসিলিটি আছে মাইক্রোসফট 360 F3।
দ্যাট মিনস আমরা আরেকটা কাজ করতে পারি। টিমসে যেহেতু আমাদের লাইসেন্স দিচ্ছে না আলাদা করে মাইক্রোসফট, বাট এই পুরো লাইসেন্সটা নিতে গেলে আমাদের জন্য একটু অসুবিধা। তার মানে আমরা কিন্তু এটাও নিতে পারি চাইলে, মাইক্রোসফট 360 F3 পারচেস করতে পারি। খেয়াল করে দেখেন, টিমসের ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় F3-র কস্টিংটা কম, তাহলে আমরা F3 নেবো, কারণ F3 নিলে আমরা সিকিউরিটিও পাচ্ছি আবার এটাও পাচ্ছি। তাহলে আমি শুধুমাত্র টিমসের জন্য কেন এটা নিতে যাব যদি প্রাইসিংটা এটা বেশি হয়? বুঝতে পারছি আপনাদের আমি কি বলতে চাচ্ছি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। সো হুট ভাই করে এফসিতে হুট হ্যাঁ বলেন। এফসিতে খুব মানে লিমিটেড মানে সবকিছু, 2 জিবি মেল বক্স, না না, যদিও ওটা ওয়ান ড্রাইভ। আমি তো বললামই, এফ সিরিজটাকে তৈরি করা হয়েছে সিকিউরিটির জন্য মেইনলি। এখন যেমন এই টিমসটা ছিল না, এখন টিমসটা এখানে কিছু ইনক্লুড করেছে, মানে F3 থেকে বাদ দেয়নি টিমসটা। এফ এফ সিরিজটাই তৈরি করা হয়েছে, আপনাকে বুঝতে হবে যে এটা কেন তৈরি করা হয়েছে। এটা সিকিউরিটির জন্যই করা হয়েছে মূলত। আচ্ছা, আমরা যেখানে ছিলাম প্রজেক্ট, দেখেন এখানে প্রজেক্ট অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট, এখানে F3 তে আপনি পাচ্ছেন। এখন আসেন আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে মানে ইনফরমেশন সিকিউরিটি। আপনি দেখেন এফ সিরিজগুলোতে সবগুলোতে আছে, F1 F3 সবগুলোতে আছে। বাট এখানে দেখেন, আপনি যদি Office 365 E1 পারচেস করেন, E3 পারচেস করেন, আপনি ইনফরমেশন প্রোটেকশন কোনোটাতেই পাচ্ছেন না। অথচ এটার প্রাইস কিন্তু F1-এর প্রাইসের থেকে কিন্তু Office 365 ই সিরিজগুলোর প্রাইস অনেক বেশি। কেন বেশি? কারণ এখানে আপনি মেইল ফ্যাসিলিটিস পাচ্ছেন, অন্যান্য ফ্যাসিলিটিস পাচ্ছেন, সিকিউরিটি ফিচারগুলো কম থাকে। Office 365-এর মধ্যে সিকিউরিটি ফিচারগুলো কম থাকে, এফ সিরিজের মধ্যে শুধুমাত্র সিকিউরিটি ফিচার থাকে, আর Microsoft 365-এর মধ্যে সবকিছুই থাকে। এই জন্য Microsoft 365 কস্টিংটা অনেক বেশি হয়। এখানে সিকিউরিটি থাকে, অন্যান্য ফ্যাসিলিটিস থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, Office 365-এর মধ্যে আপনি কোনো উইন্ডোজের সাবস্ক্রিপশন পাবেন না। মানে যদি কোনো উইন্ডোজকে আপনি আপগ্রেড করতে চান প্রো থেকে এন্টারপ্রাইজ, কারণ Microsoft 365 কিন্তু উইন্ডোজের সাবস্ক্রিপশনও সেল করে। সো Office 365-এর মধ্যে আপনি কোনো ধরনের এন্ড ইউজার ডিভাইসের কোনো সাবস্ক্রিপশন পাবেন না, এটা হচ্ছে। আর যে Microsoft 365 ভার্সন, আপনি এখানে এন্ড ইউজারের ডিভাইস সাবস্ক্রিপশন আপনি এখান থেকে পেতে পারবেন। একইভাবে Microsoft 365 এফ সিরিজের মধ্যেও আপনার কি ইনক্লুডেড থাকবে, ডিভাইসের সাবস্ক্রিপশনগুলো এফ সিরিজের মধ্যেও আছে। সেটা আমরা একটু দেখে আসি আগে। যেমন এই যে উইন্ডোজ, দেখেন এফ সিরিজগুলোর মধ্যে সবই পাচ্ছে, বাট Office 365-এর কোনো সেকশনের মধ্যে কিন্তু আমাদের উইন্ডোজের লাইসেন্স নাই। এই জন্য একটা কোশ্চেন আসে যে শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন Office 365 অ্যান্ড Microsoft 365। আপনাদের মনে আছে কিনা যে আমরা কি Office 365 বলবো বলবো নাকি Microsoft 365 বলবো? Microsoft 365 বললে যেটা হবে, ওভারঅল সবকিছুকে বোঝায়। আর Office 365 এখানে আসলে আমাদের উইন্ডোজের ডিভাইস লাইসেন্স থাকে না, দ্যাট মিনস এন্ড ইউজারের কোনো সাবস্ক্রিপশন, এন্ড ইউজার ডিভাইসের কোনো সাবস্ক্রিপশন থাকে না। এটা হচ্ছে ডিফারেন্স। এখন আসে ইন্টিয়ন। ইন্টিয়ন পার্টে কোথায় আছে ইন্টিয়ন? দেখেন থ্রেড প্রোটেকশন, এখানে আপনি এফ সিরিজের মধ্যে সব সিকিউরিটি ম্যাক্সিমাম, কিছু কিছু মিসিং আছে, সবগুলোতে পাবেন না। এফ সিরিজ করলে আপনি সবগুলো পাবেন। দেখেন অনেকগুলো সিকিউরিটি আছে, কিন্তু Office 365 এর মধ্যে দেখেন সিকিউরিটি ফিচার একদম ফাঁকা, কোনো কিছুই নাই। এখন আসেন ইন্টিয়ন, যেটার জন্য মূলত এ করা হয়েছে। ইন্টিয়নটা আমি আপনাদের একটা কোশ্চেন করবো, সেই জিনিসটা একটু ভালো মতো বোঝেন। মাইক্রোসফট ইন্টিয়ন শুধু প্ল্যান অনটা থাকলেই হবে না, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এই ফ্যাসিলিটিসও কিন্তু থাকতে হবে। যদি এটাও না থাকে তাহলে শুধুমাত্র ইন্টিয়নে আপনি ডিভাইসটা এনরোল করবেন, কিন্তু ডিভাইসগুলোকে ম্যানেজ করতে পারবেন না। যেটা মানব ভাই বলছিলেন যে আমি কি আসলে ইন্টিয়ন দিয়ে ডিভাইস ম্যানেজ করতে পারবো কিনা, এবং এই লাইসেন্সটাই দিয়ে আসলে করা হয় কিনা। হ্যাঁ, এটা দিয়ে করা হয়, বাট তার আগে আপনি চেক করে নেবেন যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এই অপশনটাও টিকমার্ক আছে কিনা, যেটা আপনি পারচেস করবেন। তো এখন একটু খেয়াল করি, যেহেতু Microsoft 365 এর মধ্যে সবই পাই, এটা নিয়ে চেক করার কিছু নাই। Office 365 এর কোনগুলোর মধ্যে পাচ্ছে, দেখেন এখানে অনেকগুলো মিসিং আছে, এখানেও ঠিকঠাক মতো পাচ্ছি না আমরা। Microsoft 365 যদি যাই, Microsoft 365 যদি যাই আমরা, তাহলে এখানে এন্ড পয়েন্ট অ্যান্ড অ্যাপস ম্যানেজমেন্ট এই সবগুলো কিন্তু ইন্টিয়ন না। এখানে
এন্ড পয়েন্ট প্রোটেকশনও আছে, আপনার ইনটিউনও আছে। আমার দরকার ইনটিউন, আমার বাকিগুলো না হলে চলবে। দ্যাট মিনস আমার এই তিনটা হলেই চলে। এই তিনটা খেয়াল করে দেখেন, মাইক্রোসফট 365 F1 এর মধ্যে ইনক্লুডেড, তাই কিনা? F1 এবং F3 তে পাচ্ছে। এখন আমাকে বলেন, আপনাদের কাছে কোশ্চেন করছি, আমার দরকার হচ্ছে মেইল ফ্যাসিলিটিস, মেইল, তারপর হচ্ছে OneDrive এবং বেসিক সিকিউরিটি প্লাস ইনটিউনের ফ্যাসিলিটিস দরকার। কারণ কি, আমি আসলে আমার একটা অনপ্রেম অ্যাক্টিভ ডিরেক্টরি ছিল, আমি এটাকে আর ইউজ করতে চাই না। অনেক দিন ধরে হাইব্রিড ইউজ করেছি, আমি চাচ্ছি পুরোটাই আমি আসলে 365 চলে আসতে। এখন যেহেতু আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এখানে গ্রুপ পলিসি নিয়ে কাজ করতে হতো। মাইক্রোসফট 365 আমরা জানি গ্রুপ পলিসি বলে কিছু নাই। এখন এই জন্য আমাদের দরকার ইন্টিউন লাইসেন্স। সো আপনারা আমাকে এমন একটা সাবস্ক্রিপশন প্রোভাইড করেন যাতে করে আমি কম টাকায়, সবচেয়ে কম টাকায় ইন্টিউনের ফ্যাসিলিটিস পেতে পারি, প্লাস মেইলও ইউজ করবো, OneDrive ইউজ করবো, আদার্স কিছু বেসিক। আরেকটা জিনিস করব, আরেকটা জিনিস আমি করতে চাই। এই এই তিনটা জিনিস আমার থাকতেই হবে। মেইল থাক মেইল থাকবে। আমি OneDrive-ও বুঝি না, কারণ যে ক্লাউড স্টোরেজ বললাম, অ্যাজ এ কাস্টমার আমি আমি আপনাকে বলছি ক্লাউড স্টোরেজ থাকবে। এরপর থাকবে ডেস্কটপ ভার্সন, অফিস অ্যাপস, সাথে থাকবে ইন্টিউন। মানে ডিভাইস ম্যানেজ করব। আমি তো আর ইন্টিউন বলবো না, আমি বলবো যে আমার ডিভাইস ম্যানেজ করতে হবে। ডিভাইস ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটিস, ওকে। এখন আপনারা আমাকে বলেন, আমার কস্টিংও কম হতে হবে, এবং আপনারা এমন একটা সাবস্ক্রিপশন আমাকে চুজ করেন যাতে করে আমি এই ধরনের আমার রিকোয়ারমেন্টস ফুলফিল হয়। সেইটা ওপেন করা আছে। সেক্ষেত্রে আমরা মনে হয় ভাই মাইক্রোসফট 365 এর E5টা অথবা E5টা যদি আমরা নিতে পারি। আমি E3 নিলেও তো আসতে পারে E3। আমি জানি না, আমার এই কয়েকটা জিনিস দরকার এখন। আপনারা যদি কোনো কিছু ওপেন করতে বলেন আমি ওপেন করব, তাতে সমস্যা নাই। মানে অন্য কোনো যদি প্ল্যান আপনারা দেখতে চান, প্রাইস তো এখানে ইম্পর্টেন্ট, তাই না? ভাই একটু এন্টারপ্রাইজ লেভেলের প্রাইস, মানে এটা ওপেন প্রাইস দেখি। আচ্ছা, এন্টারপ্রাইজে কোন প্ল্যানটা, কোনটা দেখবেন বলেন? E3 আর E5। অফিস 365 নাকি মাইক্রোসফট 365? মাইক্রোসফট। ওকে, মাইক্রোসফট 365 E3 দেখবো, তাই তো? হ্যাঁ, E3 আর E5। E3 আর E5। হুম, বলেন। এই যে এখান থেকে দেখে দেখে নিতে পারেন। আচ্ছা ভাই, স্টোরেজ কেমন এ- লাগে? OneDrive-এর এগুলো স্টোরেজ আপনি 1 TB এমনিই পাচ্ছেন। আচ্ছা আর আমার ভাই, ইমেল, তাহলে আমি আমার যদি 50 GB। E3 হলে হচ্ছে ভাইয়া, মাইক্রোসফট ভাই বিজনেস 365 প্রিমিয়ামটা E3টা হইলে হচ্ছে সবচেয়ে বেটার। আমার প্রাইস এবং সিকিউরিটি সবগুলো পাচ্ছি, আমি উইন্ডোজ এর সাথেও আমার করতে ইমেল পারছি। আমার ইমেল খুব বেশি দরকার নাই, 50 GB হলেই হবে। আর ক্লাউড স্টোরেজ 1 TB-র কমে মাইক্রোসফট দেয় না, সো এটা বলার ভাই বিজনেস প্রিমিয়াম। বলেন, আপনি ওভারঅল বলেন। আমার তো হ্যাঁ ভাই, requirements বিজনেস প্রিমিয়াম, মাইক্রোসফট 365 বিজনেস প্রিমিয়াম। হুম হুম, বিজনেস। প্রিমিয়াম। আচ্ছা, আপনি বললেন বিজনেস প্রিমিয়ামের প্রাইস কত দেখে আসি। $22। $22, ওকে, গেল $22। আর কেউ কোনো কিছু বলতে চান? হ্যাঁ, ওই E3 এবং E5 এর ওই ইয়েটা দেখি, ফ্ল্যাটটা একটু। ওকে।
স্যার আমি এটা অফিস 365 বের করছি, মাইক্রোসফট 365। আপনি তো মাইক্রোসফট 365 এর কথা বলেছেন না? জি জি ভাই, একটু নিচে নামবেন, হুম। একটু স্ক্রল করে একটু নিচে নাম। আমি রিকোয়ারমেন্টস বললাম, এখন আপনারা এ করে বলেন, হিসাব করে বলেন। যদি প্ল্যান কোনো কিছু দেখতে চান আমি দেখাবো, বলেন আমি দেখাবো। F3 এর কি অবস্থা, একটু স্ক্রল করে দেখে নিচ্ছে। একটু স্ক্রল করে জাস্ট একটু নিচে নেন। কোথায় যাব? ভাই F3 তে ডেস্কটপ ভার্সন নাই ভাই, প্রথমই শেষ ভাই। ভাই আর একটু। না, কোন কথা বললেন আমি বুঝতে পারিনি কথাটা। A3 না কি জানি বললেন? F3 কথা বলতে ভাই। F3 টা একটু মানে পুরোটা একটু স্ক্রল করে একটু নিচের দিকে নিয়ে আসেন, আমি নিচে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আপনাদের এটাও ওপেন করা আছে, এটা এখান থেকে আপনার আইডিয়া পেতে পারেন। দেখেন। আমার মনে হয় ভাইয়া এটা হবে মাইক্রোসফট 365 E3 টা, যেহেতু আমরা ডেস্কটপ ভার্সনও পাচ্ছি, প্লাস সার্ভার গুলোর সাথেও কানেক্ট করতে পারছি, অর্থাৎ আচ্ছা, এনটাইটিতে যেতে পারছি। 365 মাইক্রোসফট 360 E3 এখানে আপনার কত ডলার আসছে? মানে আমি নোট করছি আপনারা যে যেটা বলছেন, সংক্ষেপে লিখছি। E5টাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। E3 না হোক না, বলেন, সমস্যা নেই। কেন? তাহলে আপনার প্রাইস গুলো আরো বেশি হবে, আপনার তো আগেই বাদ। এই নিয়ে আর কিছু বলতে চান? কনফিগারেশন কিন্তু আপনি এসে পাবেন, ইউটিউবে পাবেন, কিন্তু এই ডিসকাশন কিন্তু আপনি কোথাও পাবেন না। So, এটা ইম্পর্টেন্ট। আর কেউ কিছু বলতে চান? কোনো কিছু ওপেন করব? না না, ঠিক আছে, এখন একটু দেখেন। তাহলে কি বিজনেস প্রিমিয়াম? ওটাই কি সব আছে, একটু দেখতে হবে। আচ্ছা, ভাই এটার মধ্যে তো আমরা বিজনেস প্রিমিয়ার কি সার্ভার গুলার ইয়ে পাচ্ছি, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার গুলার। দেখেন, আপনি দেখেন, আমি তো ওপেন করেই দিচ্ছি, দেখেন কি কি পাচ্ছেন দেখেন। তাহলে হচ্ছে আমরা বিজনেস প্রিমিয়াম এটা চুজ করতে পারি, তাই তো? আচ্ছা, যিনি বলেছেন মাইক্রোসফট 365 E3, আমরা E3 5 যাবোই না, মানে মাইক্রোসফট 365 যাবোই না। E3 5 তার কারণ হচ্ছে এখানে তো অনেক কিছু আছে, আমাদের তো এত কিছু দরকার না, আমি মাত্র কয়েকটা জিনিস। আপনি পুরো দুনিয়ার সিকিউরিটি নিয়ে বসে আছেন, তাহলে আপনার প্রাইসিংটা বেড়ে যাবে না? মাত্র আমার দরকার এই মেইল ফ্যাসিলিটিস 50 GB। আচ্ছা, ধরেন আমি 100 GB ধরলাম। এটাও খুব বেশি ম্যাটার করে না, অর্থাৎ 50 GB। এটি ক্লাউড স্টোরেজ, ডেস্কটপ ভার্সন অফিস অ্যাপস, তারপর ডিভাইস ম্যানেজমেন্ট ফ্যাসিলিটিস, মানে ইন্টিউনের কথা বললাম। এখন আমি আপনাদেরকে বলি, আমি আসলে এই দুটোর কোনোটাই নেব না, কারণ আপনাদের দুটোই প্রাইস বেশি হয়ে গেছে।
আমি আপনাদেরকে ধরেন যে আমি একজন মাইক্রোসফট 365 আমি দেবো হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড প্লাস মাইক্রোসফট 365 F1। এখন আমরা প্রাইস ক্যালকুলেশন করি। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রাইস কত? ভাই এই তো 12.5 20.5 হয়ে যায়, $8। F1 প্লাস আশা করি আপনাদের থেকে আমার প্রাইস কমার কথা। কত হলো তাহলে? $14, 14.75। তার মানে কাজ কিন্তু আমি পেয়ে গেছি, আপনারা পেলেন না। এখন আসেন বিজনেস স্ট্যান্ডার্ড চেক করে দেখি। বিজনেস স্ট্যান্ডার্ড কোথায় গেল? বিজনেস স্ট্যান্ডার্ডে আমরা ডেস্কটপ ভার্সন সবগুলো পাই, যেগুলো যা বলেছিলাম। পাশাপাশি F1 এ আমরা এই যে শীটটা বের করেছিলাম, এই জন্য আপনাদেরকে বলেছিলাম, আপনাদেরকে হিন্টস দিয়েছে, আপনারা এই জিনিসটা খেয়াল করেননি, যে আমরা সিকিউরিটি যখন পারচেস করব F1 এর দিকে একটু খেয়াল করবেন। F1টা আমাদের মাথায় আসে না। F1টা কোথায় গেল? ইন্টিউন, এটা দেখেন, ইন্টিউন F1 এ আমাদের যেগুলো অ্যাকচুয়ালি দরকার সবই আছে, আর বেশি আছে। So আপনি ইন্টিউনও করলেন, অ্যাভেল করতে পারলেন, পাশাপাশি আপনার যেটা ছিল, মানে আমাদেরকে সবসময় একটা দিয়ে যেতে হবে ব্যাপারটা এমন না, আমরা মিক্স করে কিন্তু একটা সাবস্ক্রিপশন ইউজ করতে পারি। বিজনেস স্ট্যান্ডার্ড দিলে সে এই ফ্যাসিলিটিস গুলো পাবে, এই যে মেইল, তারপর ক্লাউড স্টোরেজ, এই তিনটা পাবে। এটাই আর এটাই তো F1 মাথায় ছিল না ভাই। আর F1 দিয়ে ডিভাইস ম্যানেজমেন্ট ফ্যাসিলিটিস পেতে পারি। না, এর আগে তো আমরা যখন আপনার এই জিনিসটা কনফিউশন কেন হবে, আমরা আগে যে এটা ছিল টেনান্ট ছিল, ওখানে আপনারা খেয়াল করেছেন আমি মাল্টিপল সাবস্ক্রিপশন কিন্তু অ্যাড করে রাখি। হুম। ভাই বলেছিলেন তো একটা প্যাকেজের জন্য সাবস্ক্রিপশন। হ্যাঁ, এভাবে করে কম্বাইন করে আপনি সলিউশন দিতে পারেন। সবসময় একটা দিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার প্রাইস বেশি বেড়ে যাবে। আর একটার মধ্যে তো আসলে আহ, অনেক কিছুই থাকে, হয়তো সেগুলোর দরকার না আমার। হুম। যেমন যিনি বলছেন মাইক্রোসফট এক্সপি E3, এটা তো অনেক উপরে লেভেল, এটা যাওয়ার দরকারই নেই। আপনারা সবসময় ট্রাই করবেন বিজনেস দিয়ে, আর হচ্ছে অফিস 365 আর F1 দিয়ে, এটা দিয়ে কভার করা ট্রাই করবেন। আচ্ছা, আমি আরেকটা অ্যাড করি এখানে, যদি এখন আপনারা অ্যান্সার দিতে পারবেন, বুঝে ফেলেছেন অলরেডি। টিমসটা দরকার আছে। না না, আমি চাচ্ছি এখানে আবার আমার একটু আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ডিভাইস সাবস্ক্রিপশন, এটা একটু দরকার। তাহলে কি করবেন? হ্যাঁ, টিমসও দিলাম। না, বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে টিমস থাকার কথা, দেখি বিজনেস প্ল্যানগুলোর সঙ্গে টিমস আছে। কোথায় গেল? আছে না? হ্যাঁ, এই যে আছে। হ্যাঁ, বিজনেস প্ল্যানগুলোর সঙ্গে আমার টিমস আছে। তো আমাদের টিমসটা থাকলো, এখানে অ্যাড করলাম। আমি একটা জিনিস শুধু বাড়তি অ্যাড করলাম, ডিভাইস সাবস্ক্রিপশন। এখন আমাকে বলেন কোনটা হবে আমার, এটা দিয়ে কি হবে, নাকি অন্য কোনো আবার চুজ করা লাগবে, এদিকে আসা লাগবে কোনো কিছু? ডিভাইস সাবস্ক্রিপশন বলতে কি ইনটিউনের পার্টটা না? উইন্ডোজে আচ্ছা, এইভাবে করে লিখি, আপনার বুঝতে আচ্ছা আচ্ছা। উইন্ডোজ সাবস্ক্রিপশন, উইন্ডোজ সাবস্ক্রিপশন, এটাকে আমরা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজের লাইসেন্স, তাই তো? হ্যাঁ, উইন্ডোজ এর লাইসেন্স। এটা তো আমরা লাইসেন্স বলি না, সাবস্ক্রিপশন মানে 1 ইয়ার জন্য, লাইসেন্স বলে তো লাইফ টাইম বোঝায়, এই জন্য আমরা সাবস্ক্রিপশন বলি। আচ্ছা, লাইসেন্সই ধরেন আপনার বোঝার সুবিধার জন্য, উইন্ডোজ 10 ও 11 এর সাবস্ক্রিপশন অথবা লাইসেন্স। ভাই F3 টা নিলেই হয়, ওই যে আপনার বিজনেস স্ট্যান্ডার্ড সাথে F3 টা নিলেই হয়ে যাবে। কি নেব? F3। A3?
F3 F3। ওই পিডিএফটা শেষের দিকে দেখি ভাই। Yes. আচ্ছা, রাইট, ওনার কথা ঠিকই আছে। তার কারণ হচ্ছে আমরা এখানে চলে যাব, কারণ আমি বলেছিলাম F1 F সিরিজ গুলোর সঙ্গে আপনি সিকিউরিটি আছে, আর পাশাপাশি ডিভাইসেস এও পাচ্ছেন। খেয়াল করে দেখেন, আমরা F1 এ পাচ্ছি না, F3 তে পাচ্ছি। সো আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে যদি F3 টা নেই, তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল হয়। যদি আপনি আরো কোনো কিছু বাড়াতে চান, উম, এখন মেইল ধরুন যে আমি আসলে 50 GB, এবার আপনাদের আর একটু প্যাচ লাগাই দিই। ধরুন যে এখানে F3 দিলাম। আর্কাইভের জন্য কি আবার আলাদা লাগবে লাইসেন্স, নাকি ওর 50-র মধ্যে হয়ে যাবে? আর্কাইভ তো 50 জিবির সাথে 50 জিবি আর্কাইভ ট্যাবই আছে। ক্যান্সেল করে ফেললাম। আচ্ছা, ওই যেগুলো ছিল ওর সাথে আমি 50 GB মেইল বক্স আমার আসলে ফুল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে বাড়াতে, অথবা এমন কোনো ব্যবস্থা আমাকে করে দেন যাতে করে আমি আসলে আমার 50 GB থেকে মেইলগুলো মানে খালি করতে পারি। এটার জন্য আসলে কি করা যায়? যা যা বলেছিলাম ওগুলো থাকবে, সাথে সাথে আমার এই 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 ব্যবস্থাটা একটু করতে হবে। মানে মেল বক্সটাকে আরো বাড়াতে চাচ্ছেন? হ্যাঁ, মেইল বক্স আমাদের ওই যে আর্কাইভ অ্যাড করতে মেইল হবে, বক্স আর্কাইভ। মেইল যদি বক্স ভাই তাহলে প্ল্যান 2টা অ্যাড করা যায়, হ্যাঁ, অনলাইন এক্সচেঞ্জ প্ল্যান মেইল 2। বক্স বাড়াতে চাই, মেইল বক্স বাড়াতে চাই। বলেন। তাহলে যে ভাই অনলাইন এক্সচেঞ্জ প্ল্যান 2 যেটা 100 GB যেটা, এটা বাড়ানো যায়। হুম হুম। প্ল্যান 2 যাবো, জি, ওটা যাওয়া যায়। অথবা আপনি আমাকে করেন, সাজেস্ট করেন, আর্কাইভ সাজেস্ট করেন। হ্যাঁ ভাই, আর্কাইভও দেওয়া যায়। আর্কাইভ তো ভাই ওই যে 50 মেল বক্স 50 GB, আর্কাইভ 50 GB টার্মে ফ্রি থাকে। আর্কাইভ যেহেতু, আর যদি আর্কাইভের প্রাইস কম থাকে তাহলে আর্কাইভ দিব, আর যদি প্ল্যান 2 এর প্রাইস কম থাকে। কিন্তু আর্কাইভের কিন্তু আলাদা কোনো প্ল্যান নাই, মানে এক্সচেঞ্জ প্ল্যান 2 এর মধ্যে কিন্তু আর্কাইভের প্ল্যানটা ইনক্লুডেড। তাহলে ভাই ওটাই, আর কোনো কথা নাই। মানে আপনি বলতে চাচ্ছেন এক্সচেঞ্জ প্ল্যান 2 তে যাবো, তাই তো? জি জি, যদি মেল বক্স বাড়াতে চান। আচ্ছা, কিন্তু এক্সচেঞ্জ প্ল্যান 2 তে গেলে আমরা একটু দেখি। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ প্ল্যান 2 এর প্রাইসটা একটু দেখে আসি। $8 না? এক্সচেঞ্জ প্ল্যান 2 $8। আমি মেইল বক্সের মানে এক্সপেন্স প্ল্যান 2 নিলে তো আমি 100 GB পাচ্ছি, পাশাপাশি আর্কাইভটা পেলাম। অসুবিধা না, আমি সাইজও বাড়াতে চাই আর আর্কাইভ নিতে চাই। এখানে $8, অন্য কোনো প্ল্যান কি আছে কিনা, মানে আমি নিজেও জানি না। দেখছি সবগুলো, এগুলো তো আর মুখস্থ থাকবে না, আমাদেরকে চেক করে করে দেখতে হবে অন্য কোনো কিছু নেওয়া যায় কিনা। আমরা যাব হচ্ছে মেইল সেকশনটাতে, যাওয়ার পরে আচ্ছা ভাই, এক্সচেঞ্জে তো মানে দুইটাই প্ল্যান দেখা যাচ্ছে, প্ল্যান 1 এবং প্ল্যান 2। আচ্ছা, আপনি তাহলে বললেন যে আমি যে এটা নেব, তাহলে আমার কি থাকবে? বিজনেস স্ট্যান্ডার্ড, এটা এটা কি থাকবে? প্লাস M365 F3, প্লাস বলতে চাচ্ছেন এক্সচেঞ্জ প্ল্যান 2, এরকম? এখন ভাই যদি আপনি সবকিছুই চান তাহলে তো এটা 12 আর 30, আচ্ছা, এখানে ছিল কত ছিল? আম, এটা $12, $8, $20 ভাই, আর এটা $7, $28। আমরা একটা কাজ করি, বিজনেস স্ট্যান্ডার্ড ছিল 12.5, প্লাস F3 প্রাইস কত ছিল একটু দেখে আসতে হবে।
কত 2.25 ছিল। ওটা মানে এ ফোনের ছিল। $8 ভাই। আচ্ছা, $8, তাহলে আমার হচ্ছে +8, আর এক্সচেঞ্জ প্ল্যান 2 কত দেখলাম জানি 8। জি, 280 $8। জি। +8, তাহলে সব মিলে হচ্ছে 28, 28.5। আচ্ছা 28.5, আমি চিন্তা করছি অন্যভাবে। আচ্ছা, এগুলো তো ফিক্সড প্ল্যান, আমরা কোনো কাস্টম প্ল্যান করতে পারি না যে এরকম কোনো বিষয় কি কি লাগবে এই নিয়ে শুধুমাত্র আমাদের চয়েসে? না, ওরকম করতে পারি না, মানে কি অ্যাডভান্স হিসেবে কিছু নিতে পারি, বাট অ্যাডভান্স হিসেবে নিতে গেলে তো ওই মানে এটাও এক প্রকার কিন্তু কাস্টমাইজ, মানে নিজে তো বানাতে তো আর পারবো না, অ্যাডভান্স হিসেবে নিলেও এই প্রাইসটা আপনার মাথায় রেখে করতে হবে। আর আপনি যেভাবে বলছেন ওইভাবে করে করতে গেলে দেখা যায় প্রাইস আরো বেশি হয়ে যাবে। আচ্ছা, আমাদের কত আসলো? 28 না? কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে অন্য কোনো একটা প্ল্যান চয়েস করলে কম হবে। আমি যদি অফিস 365 E3 নেই, অফিস 365 E3 নিলাম, আর এটা নিলাম মাইক্রোসফট 365 F3, তাহলে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না? ভাই E3 তে তো প্রাইস বেশি। অফিস 365 দেখি কত আছে অফিস E3। ও আচ্ছা আচ্ছা, অফিস 365। E3 নিলাম, কারণ আমার এটা প্রাইস বেশি যাচ্ছে, আমি ওটাতে আসলে কনভিন্স হতে পারতেছি না। F3 এখানে দেখি কত আছে, তাহলে F3 তে আমার আসে কত? 8, এখানে আসে 8। আর অফিস 365 প্রাইস কত দেখে আসি একটু। আমাদের $1ও কম হয়, সেটাও তো আমার জন্য লাভ, তাই না? না, মাইক্রোসফট 20 পয়েন্ট সামথিং, তার মানে তো আমার মানে কস্টিং কি বেশি? ওখানে আসে 28.5, না বেশি হচ্ছে না? E3 বেশি হচ্ছে, কারণ এগুলো নিলে আমার হচ্ছে কত? 28.5, আর এটা আর একটু বেশি হয়ে যায়, 28.75। তো আমাদেরকে এটা নিতে হবে, এটা নেওয়া যাবে না, কিছুটা বেশি আছে। তো এভাবে করে আপনারা যেটা করবেন, বাসায় বিভিন্ন ধরনের নিজেই রিকোয়ারমেন্টস তৈরি করবেন, ওইটা দিয়েই আবার কোন কোন সাবস্ক্রিপশন জুড়ে মানে কম্বাইন করে কি সলিউশন দেওয়া যায়। প্রাইস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রাইস বেশি বেড়ে গেলে কিন্তু কেউ আসলে পার্চেসও করবে না, মানে কাউকে যাকে প্রোভাইড করবে সে নিবে না। এই দুটো জিনিসই মাথায় রাখতে হবে। তো এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, এখন কিভাবে আসলে ক্যালকুলেশন করতে হবে অথবা কি কি চেক করতে হবে? ভাই এটা তো আমরা মান্থলি একটা একটা ইউজারের জন্য হিসাব করলাম, রাইট? একই তো কথা হলো, ধরেন যে আপনি এইটার মান্থলি হিসাব করলে যা হবে, আর এটার মান্থলি হিসাব করলে তো তাই হবে মূলত আপনার। না না, সেটাই বলছি, একটা ইউজারের জন্য 1 মাসের হিসাব। হ্যাঁ, কিন্তু আপনি হিসাব করবেন বছরে, ওটাকে 12 দিয়ে গুণ করবেন। রাইট রাইট।
12 দিয়ে গুণ করে যা হয় সেটাই আপনার মানে পার্চেস করতে হবে ওই টাকা। 365 হচ্ছে পুরো বছরের জন্য পার্চেস করা হয় যদি আপনি ভেন্ডরের কাছ থেকে নেন। আর নিজে ক্রেডিট কার্ড দিয়ে নিলে তো সেটা আলাদা হিসাব। এটা আমি আপনাদেরকে বলেছিলাম ক্রেডিট কার্ড দিয়ে নেওয়াটা হচ্ছে লস, কোনো দরকার নাই এটার। আমি না, কোনো যেখান থেকেই নি ভাইয়া, আমরা এনুয়ালি যদি পে করি তাহলে তো প্রাইস কম আছে, প্রায় 60%, 16% বা 15% কম আছে। হ্যাঁ সেটা তো আমি বললামই যে আপনি ওয়েবে যে প্রাইস দেখলেন না, ধরেন যে এটা আমরা হিসাব করলাম কত 28 পয়েন্ট সামথিং, 28.5। যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে নেন তাহলে যেটা হবে এটার থেকে কিন্তু আরো বেশি পড়বে, 28.5 প্লাস 15% ভ্যাট ট্যাক্স বাংলাদেশ ব্যাংকের ইয়ে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী, তাই না? ওই ভ্যাট ট্যাক্স কিন্তু এটার মধ্যে ঠিক নাই। ঠিক। তাহলে হিসাব করলে দেখা যায় আমার হয়তো হয়তো বা $30 টন এরকম পড়ে যাবে। আপনি যদি ভেন্ডরের কাছ থেকে নেন ভ্যাট ট্যাক্স সহ দেখবেন যে $27 অথবা $28 মধ্যে হয়ে গেছে। এটা আপনার জন্য ভালো না সবকিছু। আর কোনো প্রবলেম ফেস করলে আপনি তাদেরকেই নক দিবেন, কোনো কনফিগারেশন বুঝতেছেন না তাকে এঙ্গেজ করবেন, সে যদি সলভ করতে না পারে মাইক্রোসফটকে এঙ্গেজ করবে, অসুবিধা নেই তো। কেন শুধু শুধু মানে সব দিক দিয়ে লস করতে যাবেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে ইয়ে করে পারচেস করে। সো আপনাদের এই সাবস্ক্রিপশন ক্যালকুলেশন এগুলো ক্লিয়ার কিভাবে করে করতে হবে? আশা করি নিজেরা আরো যত বেশি দেখবেন, আরো যতগুলো বেশি সার্ভিস নিয়ে ঘাটাঘাটি করবেন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আর আমরা আরো কিছু সাবস্ক্রিপশন আছে যেটা এগুলো হয়তো আমাদের ইসের জন্য না, জেনারেল অর্গানাইজেশন গুলোর জন্য না। এটা হচ্ছে এডুকেশন প্ল্যান A3 A5, এগুলোর হিসাব আলাদা। ওখানে দেখা যায় আপনি অর্ধেক টাকায় পাবেন। মাইক্রোসফট এডুকেশন ইনস্টিটিউট গুলোর জন্য সবসময় ফ্যাসিলিটিস দেয়, যেখানে আপনি বিজনেস অফিস 365 হয়তো আমি যে হিসাব করলাম কত 20 পয়েন্ট সামথিং, হয়তো মাইক্রোসফট এখানে দিচ্ছে $10, 50% ডিসকাউন্ট দিয়ে দেয়। পাশাপাশি অফিস 365 A3 যেগুলো, ওখানে আরো বেশি ফিচার বেশি পাবে। যাই হোক এগুলো করে আপনারা একটু দেখবেন। আর আমরা ছিলাম মূলত, যেহেতু আমরা সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম, বাট লাইসেন্সিং পার্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। মাইক্রোসফট 360 ডিফেন্ডারে অনেকগুলো প্ল্যান আছে, ডিফেন্ডারে কতগুলো প্ল্যান গুলোর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিফেন্ডারের মধ্যে আবার অনেকগুলো সেকশন আছে। এগুলো নিয়ে আমি ডিটেলস ডিসকাস করবো না, বাট আপনারা একটু জেনে রাখেন। মাইক্রোসফট 365 ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস, দেন ডিফেন্ডার ফর অফিস 365, ডিফেন্ডার ফর আইডেন্টিটি। ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস, আইডেন্টিটি, দেন হচ্ছে ডিফেন্ডার ফর এন্ডপয়েন্ট। ক্লাউড অ্যাপসটাও নাও থাকতে পারে, শুধুমাত্র ক্লাউড থাকতে পারে। সো এরকম আমাদের অনেকগুলো সেকশন আছে, এটার কোনো ফিক্সড কোনো ইয়ে নাই যে আমার 4টা ক্যাটাগরি 5টা ক্যাটাগরি। আর মাইক্রোসফট এগুলোকে এখন ভেঙে ভেঙে আরো অনেকগুলো নিয়ে আসছে। সো এক একটা
এক এক পারপাসে ইউজ করা হচ্ছে। ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট আমাদের কি করি, আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি না? ম্যাকাফি, ট্রেন্ড মাইক্রো, সিমেন্টেক, এরকম তো ইউজ করি নাকি? তারপর হচ্ছে ইসেট, আরে কি আসলো, তো মাইক্রোসফট কি করে, মাইক্রোসফট হচ্ছে আমাদের এই সিকিউরিটির অনেকগুলো ফিচার আমাদেরকে দিচ্ছে। তার মধ্যে যদি লাস্টে আসি, এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের ডিভাইসের প্রোটেকশনের জন্য, এই যে অ্যান্টিভাইরাসের জন্য আপনি 365 থেকে এটা পারচেস করতে পারবেন। ডিফেন্ডার ফর আইডেন্টিটি, এটা কি জন্য ইউজ করা হচ্ছে? এটা এই জন্য ইউজ করা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি বলতে কাকে বোঝানো হয় বলুন তো? অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাজুরেডি, অ্যাজুরেডি, আমরা জি। অ্যাজুরেডির, আমরা যে এদিকে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করে ফেলছি, এগুলো একটু ক্লোজ করি। আমরা মাইক্রোসফট এন্টাইডি কে বুঝে থাকি, যে এখানে লেখা থাকে আমাদের আইডেন্টিটি। সো মাইক্রোসফট অ্যাজুরের অথবা এন্টাইডিতে যা যা মাইক্রোসফট যে ধরনের সার্ভিস দিচ্ছে, এইগুলো সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা আলাদা করে চাইলে ডিফেন্ডার ফর আইডেন্টিটি পারচেস করতে পারি মাইক্রোসফটের কাছে। এরপর আসেন ডিফেন্ডার ফর অফিস 365। অফিস 365 বলতে আমাদের এই যে 365 এর যতগুলো সার্ভিস ইউজ করি অফিস 365 এর মধ্যে, এটা ওভারঅল সিকিউরিটির জন্য আমরা অফিস 365 ইউজ করতে পারি। ক্লাউড অ্যাপসটা হচ্ছে আলাদা। অ্যাজুরের ক্ষেত্রে যে সমস্ত আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, তারপর বিভিন্ন কাস্টম অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলোর সিকিউরিটি অথবা সেই রিসোর্সগুলোর সিকিউরিটি এনশিওর করার জন্য মাইক্রোসফটের কাছ থেকে আমরা কি করতে পারি, যেমন portal.azure.com, মাইক্রোসফটের যে ক্লাউড প্ল্যাটফর্ম। সো মাইক্রোসফট আমাদেরকে অনেক ধরনের সার্ভিস দিচ্ছে ক্লাউডে। 365 কিন্তু একটা পার্ট, অ্যাজুরের একটা পার্ট হচ্ছে 365, এটা হচ্ছে SaaS মডেলে করা, সফটওয়্যার এজ সার্ভিস। বাট অ্যাজুর কিন্তু মানে পুরো অ্যাজুরকে যদি আমরা বুঝি, অ্যাজুরের যে ট্রেনিং গুলো আমরা করি সেটা কিন্তু হিউজ। অ্যাজুরে অনেক ধরনের সার্ভিস মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে, যেমন অল সার্ভিসে যদি যাই আমরা, যেমন এখানে আমরা আসতে পারি ডেটাবেস, তারপর আইডেন্টিটি, তারপর হতে পারে মাইগ্রেশন রিলেটেড বিভিন্ন, তারপর নেটওয়ার্কিং, সিকিউরিটি। সো প্রতিটার জন্য আলাদা সার্ভিস মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে। এগুলো আমরা সাধারণত অ্যাজুরের ক্লাসে ডিসকাস করি। সো এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলোর সিকিউরিটি মাইক্রোসফটের কাছ থেকে যদি আমরা নিতে চাই, আলাদা করে যদি আপনি সিকিউরিটি নিতে চান, যদিও মাইক্রোসফট অ্যাজুরের ক্ষেত্রে সিকিউরিটি এনশিওর করে, সবগুলোর ক্ষেত্রেই করে সে, বাট আলাদাভাবে যদি আপনি ডিফেন্ডার এনাবেল করতে চান, আপনি চাইলে মাইক্রোসফটের কাছ থেকে ক্লাউড অ্যাপস, ডিফেন্ডার ফর ক্লাউড অ্যাপস এটা পারচেস করতে পারেন। সো এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, মানে বিভিন্ন ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য মাইক্রোসফট 365 ডিফেন্ডার ফর ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট আমরা চাইলে এখান থেকেও চেক করতে পারি। এই যে আমরা যদি এখানে আসি, বিলিং, দেন হচ্ছে পারচেস সার্ভিসেস, এখান থেকে আমরা ট্রায়াল নেই, তাই না? মাইক্রোসফট 365 ডিফেন্ডার, দেখি ডিফেন্ডার রিলেটেড সে কি কি সাবস্ক্রিপশন আমাদেরকে সাজেস্ট করে, একটু দেখে আসি। ডাইনামিক্স আসলো কেন? এখানে আছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, সে ওই ডিসকাশনে না যায়। প্ল্যান ওয়ান, প্ল্যান টু, এগুলো তো সবগুলো ক্ষেত্রে থাকে। আইডেন্টিটি, তারপর ডিফেন্ডার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট, মানে আপনার সিস্টেমে কোনো ধরনের থ্রেট আসলো কিনা সেটাকে অটোমেটিকলি সে ডিটেক্ট করবে। আর ডিএলপি প্রোটেকশন, অনেকগুলো ব্যাপার আছে। সো এইগুলোর আরো অ্যাডভান্স লেভেলে যদি আপনি এগুলো করতে চান, সেগুলোর ক্ষেত্রে আপনার যে ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট এগুলোর দরকার হতে পারে, অথবা সিস্টেমের কোনো ফল্ট আছে কিনা, কোনো ধরনের অ্যাটাক আসলো কিনা, কোনো র্যানসমওয়্যার অ্যাটাক হলো কিনা, এগুলো চেক করার জন্য। আর এন্ড পয়েন্টের মধ্যে যেটা বলছিলাম, প্ল্যান ওয়ান, প্ল্যান টু, এছাড়া ইন্টিউনের মধ্যে তো থাকেই কিছু। এটা ছাড়াও আমি আসলে যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না আমি আসলে।
আচ্ছা, এগুলো শো করছে মূলত আমাদের এর সাথে আরেকটা অ্যাড করতে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এগুলো আমাদের জন্য ডিফেন্ডার সবগুলো প্ল্যান। এখন আমরা সিকিউরিটি আসলে কতটুকু শিখবো? আমাদের এই কোর্সে কিন্তু আসলে সিকিউরিটি খুব বেশি কিছু নাই। ফোকাসিংটা হচ্ছে ইনটিউনের দিকে, সিকিউরিটি প্লাস ইনটিউন। বাট এই সিকিউরিটির অনেকগুলো ইয়ে থাকতে পারে, মানে বিল্ড ইন যে সিকিউরিটি গুলো থাকে এইগুলো মাইক্রোসফট নাম দিচ্ছে বেসিক সিকিউরিটি, জেনারেল সিকিউরিটি, মানে যেগুলো একটা সাবস্ক্রিপশন থাকে, মানে আলাদা করে সিকিউরিটি আপনি পারচেস করেন না। সিকিউরিটি বা এটাকে আমরা অনেক সময় বেসিক সিকিউরিটি বলে থাকি, বেসিক সিকিউরিটি। এখন এই বেসিক সিকিউরিটির মধ্যে আসলে কি কি থাকতে পারে? এই বেসিক সিকিউরিটি গুলো এনাবল করার জন্য আপনার, অথবা এই ফ্যাসিলিটিস ট্যাবেল করার জন্য আপনার এন্টারপ্রাইজ মোবিলিটি সিকিউরিটি, ডিফেন্ডার, ইনটিউন, তারপরে এই যে সিকিউরিটির যেগুলো দেখলাম F3, F1, এগুলো কোনোটাই আসলে দরকার নাই। কেন দরকার নেই? আমাদের একদম বিজনেস প্রিমিয়ামের সাথেই, মানে যে কোনো সাবস্ক্রিপশনের সঙ্গে আমাদের কি থাকে, বেসিক সিকিউরিটিটা ইনক্লুডেড থাকে। মাইক্রোসফট এটা বিল্ড ইন আপনার জন্য রেখে দিয়েছে, আপনি চাইলে এটাকে কনফিগার করতে পারেন। এই বেসিক সিকিউরিটি গুলো কি কি? এই বেসিক সিকিউরিটির মধ্যে আমাদের আছে, আমরা যে সিকিউরিটি অ্যাডমিন সেন্টারে যাই তাহলে আমরা দেখতে পারবো আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে? আজকে কিন্তু প্র্যাকটিক্যাল দেখানোর থেকে মানে থিওরিটিক্যাল ডিসকাশন বেশি হচ্ছে। বাট এই সিকিউরিটি পোর্শনে যাওয়ার আগে অনেকগুলো বিষয় একটু বোঝার আছে, যার কারণে এইগুলো আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। এই বেসিক সিকিউরিটির মধ্যে আমরা যদি এখানে আসি, মাইক্রোসফট ডিফেন্ডার, এখানে আগে নাম ছিল সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, চেঞ্জ করে ফেলেছে। পলিসিস অ্যান্ড রুলস, পলিসিস অ্যান্ড রুলস, যেটা আমরা আজকে আর সময় হবে না, হয়তো আমরা শুধু আজকে থিওরিটিক্যাল ডিসকাস করে হচ্ছে ক্লোজ করবো আজকে ক্লাসটা। এই পলিসিস অ্যান্ড রুলস এর মধ্যে তিন ধরনের আমাদের আছে, একটা হচ্ছে থ্রেট পলিসিস, একটা হচ্ছে অ্যালার্ট পলিসি, আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যালার্ট। মানে কোনো যদি কোনো ধরনের অ্যাটাক হয় সেটা অ্যালার্ট করবে, সে ধরনের পলিসি আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। কি কি থ্রেট পলিসি আপনি কনফিগার করতে পারেন? এই যে বেসিক সিকিউরিটি কথা বলছি, বেসিক সিকিউরিটির মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আসে হচ্ছে থ্রেট পলিসিস। এই থ্রেট পলিসির মধ্যে এগুলোকে আমরা বলছি বেসিক সিকিউরিটি: এন্টি ফিশিং, এন্টি মেলার, এন্টি স্প্যাম, সেফ অ্যাটাচমেন্ট, দেন হচ্ছে সেফলেক্স। এন্টি ফিশিং বলতে ফিশিং কোনো অ্যাটাক থেকে যদি আপনার 365 এর কোনো সার্ভিসকে প্রোটেক্ট করতে চান, হোক সেটা মেইল অথবা টিমস অথবা অনড্রাইভ অথবা আদার সার্ভিস, প্রোটেক্ট করার জন্য মাইক্রোসফট বেসিক আমাদের মানে ডিফল্ট কিছু সিকিউরিটি করে রাখে মাইক্রোসফট সবসময়। একটা ডিফল্ট সিকিউরিটি থাকবেই, এই যে অলওয়েজ অন থাকে। বাট আপনি যদি চান যে না, আমি আর আসলে আরো এক্সট্রা লেয়ার অথবা এন্টি ফিশিংটাকে আমি আসলে আমার মতো করে কাস্টমাইজ করে করতে চাই, সেটা সম্ভব। সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে ক্রিয়েট। সো এন্টি ফিশিং এটা হচ্ছে বেসিক সিকিউরিটি ক্যাটাগরির মধ্যে পড়ে। একইভাবে এন্টি স্প্যাম, এখানেও বেশ কিছু ডিফল্ট সিকিউরিটি মাইক্রোসফট করে রেখেছে। এন্টি স্প্যামটাও আমাদের বেসিক সিকিউরিটির মধ্যেই পড়বে। তারপর এন্টি ম্যালওয়্যার, এগুলো বেসিক সিকিউরিটির মধ্যে পড়বে। এই জন্য যখন আমরা বিজনেস মাইক্রোসফট 365 বিজনেস প্ল্যান পারচেস করি, এটার সাথে লেখা থাকে অনেক সময় যে বেসিক সিকিউরিটি। আছে নাকি উঠাই দিয়েছে? এই যে বলা হচ্ছে আগে ছিল বেসিক সিকিউরিটি, নামটা চেঞ্জ করে এখন দিয়েছে অটোমেটিক স্প্যাম অ্যান্ড ম্যালওয়্যার ফিল্টারিং। এটাকে নামটা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি বিজনেস প্রিমিয়ামে আসেন, বিজনেস প্রিমিয়ামে কিন্তু বেসিক সিকিউরিটি না। বিজনেস প্রিমিয়ামে কিন্তু আমি আরো একটু অ্যাডভান্স লেভেলের পাচ্ছি। কি পাচ্ছি? এনহান্স সাইবার থ্রেট প্রোটেকশন এগেনস্ট ভাইরাস অ্যান্ড ফিশিং অ্যাটাকস, তারপর আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এই ফিচার গুলো কিন্তু পাচ্ছি বিজনেস প্রিমিয়ামের সঙ্গে। এই জন্য প্রাইসিংটা কিন্তু বেশি। বিজনেস প্রিমিয়ামের প্রাইসিংটা মূলত বেশি হওয়ার কারণটা হচ্ছে ইন্ট্রোনটা পাচ্ছি প্লাস কিছু অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি পাচ্ছি।
না হলে কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডে যা যা পাই আমরা সবকিছু এখানে ঠিক একই পাই, শুধু সিকিউরিটি প্লাস ইন্টিওর, বেশির কারণে $22। বুঝতে পারলাম? আহ, ভাই আমাদের এটাই দেখায়। হ্যাঁ বলেন। বললাম কি মানে ভাই এটাই দেখায় না আমাদের list। কোনটা দেখাবো? মানে এই যে বিজনেস প্রিমিয়ামের যেই মানে এইগুলো আছে, ফিচার গুলো হ্যাঁ আছে, গাইডের নাম। ইন্টিয়ন ইন্টিয়ন তো আমরা দেখাবো, ইন্টিয়নে প্র্যাকটিক্যালি করবোই। আর সিকিউরিটির বললাম হয়তো অ্যাডভান্স লেভেল সিকিউরিটি আমাদের এই কোর্সের মধ্যে না, বেসিক সিকিউরিটি এগুলো আমাদের কভার হবে। মানে ওই যে ইনহ্যান্স সাইবার সিকিউরিটি, যে ভালো প্রোটেকশন এগেইনস্ট দ্য ভাইরাস এন্ড সবগুলো সবগুলো মানে ওইগুলো দেখানো পসিবল হবে না, কারণ ওটার জন্য ধরেন যে এটার মধ্যে আসলে এত কিছু নাই। দেখানো তো আসলে অনেক কিছুই যায়, মানে দেখানো তো আসলে কোনো শেষ নাই। আর যতটুকু আসলে আমাদের কোর্সের সাথে আছে প্লাস আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, মানে একেবারেই অ্যাডভান্স লেভেলে তো ওইভাবে করে মানে কোর্সের বাইরে দেখানো সম্ভব হয় না। বাট যদি কোনো ছোট কন্টেন্ট হয় কম সময় কনফিগারেশনে, তখন আমরা দেখাই দিই অনেক সময়। ঠিক আছে ভাই, একটু পারলে একটু দেখাই। ওকে। এরপর হচ্ছে সেফ অ্যাটাচমেন্ট। সেফ অ্যাটাচমেন্ট গুলো কেমন? ধরেন উম, আপনি মেইলে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট পাঠান, তাই না? এই অ্যাটাচমেন্টটা আসলে সেফ কিনা, অথবা কোনো ম্যালিশিয়াস কন্টেন্ট এই অ্যাটাচমেন্টের মধ্যে আছে কিনা, এইগুলো থেকে প্রোটেকশন করার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের সেফ অ্যাটাচমেন্ট কনফিগার করে থাকি। এরপর সেফ লিঙ্কস। কোনো একটা লিঙ্ক পাঠালো অথবা কোনো একটা ইমেজ, ইমেজে আপনি ক্লিক করলে দেখালো আপনাকে রিডাইরেক্ট করে কোনো একটা লিঙ্কে নিয়ে গেলো, আমার তো সেখানে যাওয়ার কথা ছিল না। লেখা আছে স্ক্রিনশট অথবা কোনো একটা ক্যাপচা, আপনি মনে করলেন যে এটা তো একটা ইমেজ, বাট পরে দেখলেন যে না, এটা আসলে ইমেজ না, ইমেজে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে আপনাকে নিয়ে গেছে, তার মানে কি এটা একটা ঝামেলা। তো এই লিঙ্কগুলো আসলে সেফ কিনা সেগুলো আপনাকে মাইক্রোসফট 365 তার ব্যাকএন্ড যে ইন্টেলিজেন্সি পাওয়ার আছে, এআই ইন্টিগ্রেশন করা আছে, সে ওইগুলোর মাধ্যমে চেক করে দেখবে যে এটা আসলে সেফ কিনা। যদি সেফ হয় তাহলে ওই লিঙ্কটাকে আপনাকে ওপেন করতে দিবে, আদারওয়াইজ ওপেন করতে দিবে না। বুঝতে পারলাম? তো এই বিভিন্ন ধরনের পলিসি আমরা ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা দেখবো, এন্টি ফিশিং, এন্টি স্প্যাম, এন্টি মালওয়্যার, এগুলো আমরা কনফিগারেশন দেখবো। আপনার কি ইমপারসোনেশন বোঝেন সিকিউরিটি? ভাই ডুপ্লিকেট টাইপের। মানে কি বলুন তো? আজকে আমি আর প্র্যাকটিক্যাল দেখাবো না, আমি আজকে শেষও করবো, বেশিক্ষণ নেব না। মানে সিকিউরিটির ইমপারসোনেশন বলতে কি বোঝেন, অথবা অ্যাটাক বলতে কি বোঝেন? অনেক সময় হয় না, কারোর হয়ে মেইল করে, জি। আপনি দেখতেছেন যে আপনার এইচআরই আপনাকে মেইল করেছে, অথবা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আপনাকে মেইল করেছে, হ্যাঁ, আপনার এই ধরনের স্কলারশিপের ব্যবস্থা সে জার্মানিতে করে দিয়েছে। সো এটা আসলেই তো প্রাইম মিনিস্টার করেনি, অথবা আপনার এইচআরও কোনো ধরনের দেখলেন যে এইচআর আপনাকে ইনক্রিমেন্টের ব্যবস্থা করে দিল, আপনি তো অবাক, আরে আমার তো এই সময় তো ইনক্রিমেন্ট হওয়ার কথা না। বাট এই 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 জিনিসগুলো অ্যাকচুয়ালি হয় বাইরে থেকে, বাইরে অন্য কেউ, মানে এটা হচ্ছে লেবাস ধরে তার হচ্ছে মানে কারোর একজন আইডেন্টিটি নিয়ে দেন আছে সেগুলোকে করে, যদি এগুলো করার জন্য তারা বিভিন্ন যে এথিক্যাল হ্যাকিং অথবা হ্যাকিং এর যেগুলো সেগুলো তারা ইউজ করে, টুলস ইউজ করে। টুলস ইউজ করে, কালি লিনাক্স ইউজ করতে পারে, অনেক আরো অনেক ধরনের টুলস থাকতে পারে, কালি লিনাক্স বলে কথা না। তাই এই জিনিসগুলো করা যায়। সো এই জিনিসগুলো থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমরা কি করি, মানে ইমপারসোনেশন প্রোটেকশন গুলো মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে করতে পারি। আর অ্যাডভান্স লেভেলের সিকিউরিটির কথা যদি বলি, অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি গুলো হচ্ছে, ধরেন যে একটা তো হয় কোন একটা থ্রেট আসলো, থ্রেটটাকে আপনি প্রোটেক্ট করলেন, অথবা সে অ্যানালাইসিস করে দেখলো যে এটা একটা থ্রেট। এখন এই থ্রেটের এগেইনস্টে সে আসলে কি ধরনের প্রোটেকশন নিবে, অথবা সে ফিউচার কোনো প্রেডিকশন করতে পারে কিনা, কোনো এস্টিমেটিং কোনো ইয়ে করতে পারে কিনা যে আমার এই ধরনের অ্যাটাক হতে পারে, পসিবিলিটি থাকতে পারে। হুম। সে তার নিজের মধ্যে বিভিন্ন লগ অ্যানালাইসিস করতে থাকে সিস্টেমের মধ্যে। তো এগুলো হচ্ছে আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি। যেমন সিকিউরিটির আরো অ্যাডভান্স লেভেলে যদি আমি টার্মগুলো বলি, ইডিআর, এক্সডিআর, তারপর মাইক্রোসফট সেন্টিনেল, যদি আপনি এগুলো কভার করেন তাহলে যেটা হবে, আপনি পুরো সিকিউরিটি আপনার কভার হবে।
এটাকে এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স এবং মাইক্রোসফট সেন্টিনেলের মধ্যে আসলে আমাদের সবকিছু থাকে। এখানে সে অটোমেটিকলি মানে প্রোটেকশন নেয়। কোনো ধরনের থ্রেট আসলে, কোনো ধরনের র্যানসমওয়্যার অ্যাটাক হলে তখন হচ্ছে সে লগগুলো অ্যানালাইসিস করে, তারপর সেগুলো দেখে সেগুলো নিজেই হচ্ছে সবকিছু মানে অটোমেটেড সিস্টেম আর কি। এটা আমাদের কিছু করতে হয় না, জাস্ট শুধু ব্যাকএন্ড থেকে আমাদের কনফিগারেশন গুলো করে রাখলে ওর মতো করে এগুলো অ্যানালাইসিস করে প্রোটেকশন নেয়। এবং সিকিউরিটির জন্য মানে যদি কেউ সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চান, মাইক্রোসফট 365 সিকিউরিটি সিকিউরিটি কোর্স, সবই তো আপনাদেরকে দেখাই দিলাম, পরে আর পাত্তাই দিবেন না আমাকে। যে মাইক্রোসফটের ডকুমেন্টেশন গুলো আপনারা ফলো করতে পারেন অ্যাডভান্স লেভেল সিকিউরিটির জন্য, এই যেমন যেটা বলছিলাম এক্সডিআর, মাইক্রোসফট মিটিগেট থ্রেটস ইউজিং মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর, তারপর ডিজাইন সলিউশন, অনেক ধরনের। এখানে আপনার বিভিন্ন ডকুমেন্টেশন গুলো পড়লে বুঝতে পারবেন। তারপর ইমপ্লিমেন্ট ইনফরমেশন প্রোটেকশন বলতে 365 এর যে কোনো ধরনের ইনফরমেশন প্রোটেকশনের ক্ষেত্রে কি কি করা যেতে পারে। তারপর আইডেন্টিটি ম্যানেজমেন্ট সলিউশন। সো এই জিনিসগুলো আপনার কভার করতে পারেন। এগুলো কিন্তু এক্সাম, এই যে SC 200, SC 400, SC 300, এগুলো কিন্তু এক একটা এক্সাম। এখানে স্টার্ট করবেন, স্টার্ট করে হচ্ছে পড়াশোনা শুরু করবেন। বাট যখন স্টার্ট করে পড়বেন আপনাদের একটা কাজ করবেন, আপনাদের যদি যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সাইন ইন করে কাজ করবেন, তাহলে যেটা হবে মাইক্রোসফট এই যে লার্নিংটা আপনি শেষ করলেন না, এই জিনিসগুলো আপনার ওখানে অ্যাড হয়। আপনি কি কি লার্নিং মাইক্রোসফটের ডকুমেন্টেশন থেকে কমপ্লিট করেছেন, এটা আপনার জন্য একটা বেনিফিট। যদি কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে অথবা যে অ্যাকাউন্টটাতে আপনার এক্সাম দিবেন যদি থেকে থাকে তো ভালোই, ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন। ভাইয়া এখানে হ্যাঁ, কি ভিডিও গুলো দেখা যাবে সাইন ইন করলে? হ্যাঁ, সাইন ইন করলে আপনার ওই প্রোফাইলে দেখা যাবে আপনি কি কি কমপ্লিট করেছেন, কি কি কোর্স। মানে এটা কি ভিডিও দেখাবে নাকি? আমি এর আগে কয়েকবার করতে গেছি, পরে আমাকে মানে কিছুই দেখায় না। নাকি আমি যেটা, যদি আমার কোনো সার্টিফিকেট থাকে মাইক্রোসফটের, যেরকম আমার অ্যাজুর সার্টিফিকেট আছে, তো আমি যদি এটাতে লগ ইন করি তাহলে কি আমাকে সে ভিডিও গুলো দেখাবে, মানে দেখাবে? না, এখানে সাইন ইন করলে যেটা হবে আপনি লার্নিং মডিউল গুলো কি কি কমপ্লিট করেছেন ওখানে প্রোফাইলে যে দেখতে পারবেন, ও, প্রোফাইলে আপনার সার্টিফিকেশন গুলো দেখা যায়। সো আপনি এখান থেকে এই জিনিসগুলো একটু পড়তে পারেন, এগুলো পড়লে আপনার সিকিউরিটি পার্ট মানে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আর কি, আপনার দেখার জন্য। তারপর হচ্ছে MS 500, মাইক্রোসফট 365 সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। এই ডকুমেন্টেশনটা পড়লে আপনি মানে এটা পুরোটা কভার করতে হবে। এরকম বেশ কিছু আছে আমাদের, আমি আপনাদেরকে যদি বলি, SC সিরিজগুলোতে সব সিকিউরিটি, SC 100, 200, 300, 400, তারপর MS 500। এগুলো আপনার সবই সিকিউরিটি ফোকাসিং। সো এই হচ্ছে আজকের মতো, আজকে প্র্যাকটিক্যালি আর কোনো কিছু দেখাচ্ছে না। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা আজকে মতো শেষ করব। আর শেষ করার আগে আরেকটা বিষয়, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, হয়তো শনিবারে ক্লাসটা মিস যেতে পারে, দুইটা ক্লাস মিস যেতে পারে, শনি এবং সোম। শনিবারটা শিওর না, শনিবার ক্লাসটা হতেও পারে, এখনো বলতে পারছি না। মানে আমি হয়তো শনিবারে যদি মুভ করি তাহলে তো আর শনিবার ক্লাসটা করানো যাচ্ছে না, আর যদি রোববারে মুভ করি তাহলে শনিবার ক্লাসটা হবে। ঠিক আছে ভাই। ওকে, আমি গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেবো শনিবার ক্লাসটা হবে কিনা। আর ফ্রাইডে ক্লাসটা হবে না, কারণ হচ্ছে ফ্রাইডেতে আমাদের ওয়ার্কশপ আছে 5টা থেকে 5টা, 5:30 থেকে, উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেশনে। যদি কেউ ইন্টারেস্টেড থাকে গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা জয়েন করতে পারবেন। ওকে, আর কার কোনো কোশ্চেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ।